অভিজ্ঞতা সনদ জালিয়াতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে সরকার নিয়ন্ত্রিত আইসিটি প্রতিষ্ঠান বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক ট্রাস্টের প্রধান আর্থিক কর্মকর্তা ফারুক আলী তরফদারের বিরুদ্ধে। এর পিছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রত্যক্ষ সহায়তা ছিল বলে অভিযোগ রয়েছে। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই কর্মকর্তা জড়িয়ে পড়েন একের পর এক অনিয়ম ও দুর্নীতিতে। বিডিআরএ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন নিহান নন্দী। টিভি থেকে রিপোর্টার দীপ্ত, আমি আপনাদের যে অফিসে আসছিলাম একটু দেখা করার জন্য। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বাঁচাতেই সাংবাদিকদের সঙ্গে এমন অসদাচরণ বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক বিডিআরএর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীদের। কি এমন দুর্নীতি তার খোঁজে নামে আরটিভি। অনুসন্ধানে উঠে আসে বিডিআরএ ট্রাস্টে 2019 সালে নিয়োগপ্রাপ্ত সিএফও ফারুক আলী তরফদারের সনদ জালিয়াতির তথ্য। এ পদের ন্যূনতম 15 বছর প্রশাসনিক অভিজ্ঞতা চাওয়া হয়। জালিয়াতির মাধ্যমে নিয়োগ পান মাত্র 6 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ফারুক আলী। উনি তো 2 টার্মে প্রায় 4 বছরের মতো ছিলেন। সালটাই মোটামুটি ঠিক মনে নেই, 2 টার্মে ছিল, এটা আমি বলতে পারি। শুধু সনদ জালিয়াতি নয়, কাজের ক্ষেত্রেও তার দুর্নীতির তথ্য এসেছে আরটিভির কাছে। সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে কোনো টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানের 25 লাখ টাকার পুরনো ব্যাটারি বিক্রি করেন ফারুক আলী তরফদার। গত কয়েক বছর ধরে হয়নি সরকারি কোনো অডিট। অন্যদিকে ফারুক আলী গড়েছেন গাড়ি বাড়ি সহ বিপুল সম্পদ। নাম পরিচয় গোপন রাখা শর্তে বিডিআরএর এক সদস্য জানান ফারুকের দুর্নীতির ফিরিস্তি। ওনার সাথে মির্জা আজম খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, উনি সেই প্রভাব খাটিয়ে এখানে চাকরিটা নেন। বিডিআরএর যে তাদের নিজস্ব একটা এফডিআর করা থাকে ব্যাংকে, সেটা উনি বিভিন্ন ব্যাংকের সাথে নিজস্ব চুক্তি করেন যে আমি আপনাকে আমার অফিসের এফডিআরটা পাইয়ে দেবো, আপনি সেখান থেকে আমাকে একটা কমিশন দিন। বিডিআরএর যে আমাদের এমপ্লয়ি যে অ্যাপয়েন্টমেন্ট যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ার মধ্যে উনি কোনো সার্কুলার ছাড়া নিজের পরিচিত লোকজনদের সাথে কন্ট্রাকচুয়াল একটা অ্যাপয়েন্টমেন্ট করে থাকেন। বিডিআরএর প্যাডে সে আইফোন আর ম্যাকবুক কেনে। আমার প্রশ্ন হচ্ছে যে বিডিআরএর কোন কাজে আইফোন এবং ম্যাকবুকের দরকার? এই অডিট যে ফার্মগুলো আসে, এগুলো তাদের নিজস্ব পরিচিত ফার্মের সাথে ওনাদের চুক্তি থাকে, ওনারা সেখান থেকেও পার্সেন্টেজ নিচ্ছে এবং ফার্ম তাদের কথা মতোই সম্পূর্ণভাবে স্বচ্ছতা দেখাচ্ছে। এ বিষয়ে ফারুক আলীর বক্তব্য নিতে চাইলে মেলেনি অফিসে প্রবেশের অনুমতি। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।